রিশাদ হোসেনকে নিয়ে ক্রিকেটে একটা মজার কথাই প্রচলিত হয়ে গেছে। ফ্রাঞ্চাইজি লিগে রিশাদ যেই দলে, শিরোপাও সেই দলের। বিষয়টা যে কাকতালীয় তা কিন্তু নয়। 2024 সালের গ্লোবাল সুপার লিগে রিশাদ হোসেন ছিলেন রংপুরের দলে, আর যে আসরের প্রথম শিরোপাটাই জেতে রংপুর রাইডার্স। 2025 বিপিএল ফাইনালে রিশাদ হোসেন তো নায়কই বনে গেলেন ফাইনাল জয়ের। চিটাগাং কিংসের বিপক্ষে শেষ মুহূর্তের উত্তেজনা থামিয়ে 2 ছক্কা হাঁকিয়ে বরিশালের হাতে তুলে দেন শিরোপা। একই বছর পিএসএল এর লাহোর কালান্দার্সের হয়ে ফের নাম লিখিয়ে শাহিন শাহ আফ্রিদিদের হাতেও তুলে দিয়ে আসেন শিরোপা। এমনকি এবছরের বিগ ব্যাশে হোবার্ট হেরিকেন্সের দল পেয়েও খেলতে যাননি বিপিএল এর কারণে, কিন্তু শিরোপাটা ঠিকই উঠেছে হেরিকেন্সের হাতেই প্রথমবারের মতন। তাই তো সামনে যখন আরেকটা বিগ ব্যাশ আসন্ন, ফ্রাঞ্চাইজি দলগুলোর জন্য লাকি নামেই পরিণত হওয়া রিশাদ স্বপ্নের অস্ট্রেলিয়ার মাঠ চষে বেড়ানোর স্বপ্নটাই দেখছেন, সাথে রিকি পন্টিং এর মস্তিষ্ক পড়ার সুযোগটাও যে পাচ্ছেন এই লেগ স্পিনার। লেগ স্পিনার সে তো বাংলাদেশের ক্রিকেটে কবছর আগেও ছিল এক বিলাসবহুল শিল্পের মতন, যাকে শুধু সাজিয়েই রাখা যায়, ব্যবহার করা মানেই খরচ বাড়ানো। এই যেমন বাংলাদেশ ক্রিকেট দলের যে মূল ছায়াছবি, তার পুরো পাইপলাইনই ঢাকা লিগের। যে 50 ওভারি ফরম্যাটে লিগ কর্মকর্তারা এমন কাউকে জানি না যে ওভার প্রতি 6 করে রান দেবে, তাই লেগ স্পিনার তৈরি তো দূরে থাক, প্রতিভা নিয়ে দল পাওয়াটাই হতো কঠিন। তবে রিশাদ হোসেন বাংলাদেশের ক্রিকেটের সেই ট্যাবুটাই ভেঙে প্রমাণ করলেন লেগ স্পিনের কদর কতটুকু হওয়া চাই। বল একই সাথে ব্যাটিং, রিশাদ একই মানুষে দুই ভিন্ন চরিত্র। হাঁকাতে পারেন বিগ সিক্স, দলের প্রয়োজনে ব্যাটার রিশাদেও ভরসাটা রাখা যায়। সবশেষ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই দেখুন, নিশ্চিত পরাজয়ের ম্যাচেও তো 2-4 ও 1 ছক্কা হাঁকিয়ে তিনি শেষ 1 বিন্দু জয়ের স্বপ্নটাই তো দেখিয়েছিলেন। টাইগার ক্রিকেটে দীর্ঘদিনের অবহেলা লেগ স্পিন ডিপার্টমেন্টের অফিসটাকে ফের ঝেড়ে মুছে সাজানো রিশাদ তাই বৈশ্বিক ফ্রাঞ্চাইজি লিগগুলোর তুমুল নজরে। হোবার্ট হেরিকেন্সের তো এবার তাকে চাই। আগামী 14 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিগ ব্যাশ লিগ, আর রিশাদকে পুরো টুর্নামেন্টের জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি। যেখানে অস্ট্রেলিয়ার মাঠঘাট চষে বেড়ানোর খুব একটা সুযোগ হয় না বাংলাদেশিদের, সেখানে রিশাদ পাচ্ছেন সিডনি, অ্যাডিলেড, ব্রিসবেন কিংবা মেলবোর্নের মতন বিখ্যাত নজরকাড়া স্টেডিয়ামের ঘাস ছুঁয়ে দেখবার সুযোগ। আর তার চেয়েও বড় নামটা হলো রিকি পন্টিং, যিনি এই দলটার হেড অফ স্ট্র্যাটেজি হিসেবে নিয়োগপ্রাপ্ত আছেন, আর যার তাগিদেই দল পেয়েছেন রিশাদ। আর তাই তো নতুন নতুন বিষয়াদি শেখা, প্রতিপক্ষকে ভিন্নভাবে বোঝা, ম্যাচের কৌশল ও চাপের সঙ্গে আরও মানিয়ে নেওয়া, নিজ মস্তিষ্ককে উন্নত করতে রিকি পন্টিংয়ের মস্তিষ্কের সান্নিধ্য নিতে মুখিয়ে এই টাইগার লেগই। সম্প্রতি তিনি বলেন তার স্বপ্নের কথাগুলোই। পন্টিং আমার ছোটবেলার প্রিয় খেলোয়াড়দের একজন ছিলেন, আমি তাকে খেলতে দেখতাম। এবার ওনার সঙ্গে কাজ করার জন্য আমি দারুণ আগ্রহী। খেলোয়াড়দের চেয়ে বেশি আমি পন্টিংয়ের অধীনে কাজ করার আর তার কোচিংয়ে খেলার অপেক্ষায় আছি। আমি ভাবছিলাম কিভাবে নিজেকে উন্নত করতে পারি। এরপর মনে হলো যদি এসব লিগে খেলতে পারি তাহলে সেটা আমাকে উপকার দেবে। বিভিন্ন ভেন্যুতে এসব ম্যাচ হয় যেগুলো আমার স্বপ্নের মাঠ, সেখানে খেলার সুযোগ পেলে ভালো লাগবে। আমি নিজের শক্তির ওপর ভরসা রাখি, দিন দিন আমি উন্নতির চেষ্টা করছি, এমনকি সেটা যদি 1 বা 2% হয়। লেগ স্পিনারের কাজ পাওয়ার প্লের পর উইকেট নেওয়া, হোবার্টে আমি সেটা ধরে রাখতে চাই। ক্রিকেটারদের স্বপ্নের লিগ আইপিএল, অর্থ আর গ্ল্যামারে ভরপুর যে ফ্রাঞ্চাইজি লিগ, তাই তো রিশাদ হোসেনের জন্য আসন্ন বিগ ব্যাশ নিজেকে জানান দেওয়ার পাশাপাশি আইপিএল দলগুলোর কাছেও নিজেকে পৌঁছে দেওয়ার সুযোগ। আর যেই লম্বা পথে ছোটার জন্য রিশাদ হোসেনের জন্য শুভকামনাটা জানাতে প্রস্তুত বাংলাদেশের কোটি হৃদয়।